শেরপুরের শ্রীবর্দীতে 2 শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিখোঁজের একদিন পর মাছের ঘেরে ভেসে ওঠে বিবস্ত্র মরদেহ এবং ঘের মালিকের বক্তব্য নিয়েও প্রশ্ন জন্ম নিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে মারা যেতে পারে 2 শিশু। শ্রীবর্দীর বটতলা মৃধাবাড়ি এলাকা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে গেল মঙ্গলবার দুপুরে 7 বছরের সকাল আক্তার ও 6 বছরের স্বপ্না খাতুন হেঁটে কোথাও যাচ্ছে, তারপর নিখোঁজ। পরদিন বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মাছের ঘেরে পাওয়া যায় 2 শিশুর বিবস্ত্র মরদেহ। এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আমার নাতি বললে কোনদিন না গো, আমার বাড়ি আর আমার বাপের বাড়ি যাই গো। নতুন কাপড় চোপড় কিনতে গেছে, শু জুতা কিনতে গেছে, আর 2-3 করে জামা কাপড় নিয়ে গেছে। কাপড় চোপড় খান্ডা বলে সুইচল বললো আর কেডা বলে নিয়ে গেছিল। স্থানীয়রা বলছেন, ঘেরের পাশের আরেকটি পুকুর থেকে মাসখানেক আগে একজনের মরদেহ উদ্ধার হয়। সেই মৃত্যুর কারণ নিয়েও আছে ধোঁয়াশা। আবারও 2 শিশুর মারা যাওয়ার ঘটনা রহস্যজনক বলে মনে করছেন তারা। খারাপ হওয়ার সাথে একটা পুতুলের সিস্টেম জুড়ে দেখা গেছে। আমি কই যে এইগুলো কি পুতুল নাকি? তখনকার ওই যে বিয়ে না আব্বু গেলে কাছে গেছি, যখনকার পুরা পুনে আমি দিদির মাথা চুল দেখছি, তখনকার আমি অজ্ঞান মারি পড়ে গেছি। বাচ্চা দুটো বাড়ি ওই সাইডে, এই বিদ্যার মায়ের কাছে আসে, এই যে মা ঘুরতে গেলে কাজ করে ওই দেখতে আসে, হয়তো এই আসতে এই গুছু করে মায়ের দেখা করবে। 2 শিশুর মরদেহ উদ্ধারের পর ঘের মালিক দিয়েছেন 2 রকম বক্তব্য। পুনাই দুইটা আহারে মেরে কান্দা বাজা নামলো, নামিয়ে গুছু করতাম, গুছু করতে চাবে আমার দমক তোলা, এই পুনাই তোমরা এই গরম পানির মধ্যে গুছু করতেছো, জড়াবো, বাইরের লোকের সাথে কথা বলার দরকার নাই, প্রশাসন আমার সাথে প্রশাসনের সবকিছু আমি খুলে দিচ্ছি। ঠিক আছে, আমি সকালবেলা দিতে বলছিলাম, সেটা বইয়ের কারণে আমি কইছে না কই কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না, পরে আগামাতা কিছু করতে পারবো না, জানতে পারবো না, পরে আমি কোন কথা খুলে দিব গেছে পুলিশে। তখন আমি তো শিকারে গেছি, কাপড় তো বাই করিও দিছি, কাপড় দিয়ে আমার দিছে, আমার খেলি আসিল না। পরে আবার যখন মারা গেছে তখন আমার খেলিছে। এরই মধ্যে শিশু দুটির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে মৃত্যু, তবে তদন্তের পরই জানা যাবে রহস্য। মৃত্যু বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য শিশু দুটার মৃতদেহ আমরা ময়নাতদন্ত করার ব্যবস্থা করেছি। আজকে ময়নাতদন্ত কমপ্লিট হয়েছে, ওদের আত্মীয়-স্বজনের কাছে লাশগুলো বুঝাই দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে তখন আমরা কনফার্ম হবো যে হ্যাঁ মৃত্যু বিষয়টি সঠিক কারণটা কি ছিল। আপাতত এই বিষয়টা তদন্তাধীন আছে। সকাল আক্তার স্থানীয় রাজমিস্ত্রি সেলিম মিয়ার মেয়ে, আর স্বপ্না খাতুনের বাবা অটোরিকশা চালক স্বপন মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ।